নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব সাপ্তাহিক রাশিফল নিয়ে 24শে আগস্ট থেকে 30শে আগস্ট পর্যন্ত মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে মূলত 12টি ঘটনা ঘটবেই। কি সেই 12টি ঘটনা? 12টি ঘটনা 12টি দিক হতে পারে, 12টি অবস্থান হতে পারে, 12টি দৃষ্টিভঙ্গি হতে পারে, 12টি প্রেক্ষাপট হতে পারে। কি সেই 12টি ঘটনা? তা নিয়েই আমার আজকের বিশ্লেষণ। আমার আজকের বিশ্লেষণটা আমি পরিপূর্ণভাবে কিন্তু সার্বিক মতে করছি। সার্বিক মতে করছি এই কারণের জন্য, আমি পূর্বেও বলেছি, এই পশ্চিমবঙ্গেই লক্ষ লক্ষ মেষ রাশির জাতক জাতিকা আছেন। প্রত্যেকের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আলাদা, সুতরাং জন্ম ছক আলাদা, স্পট ইমপ্লিমেন্টেশন ছক আলাদা, প্রত্যেকটা মানুষ যেহেতু আলাদা আলাদা, সুতরাং কালপুরুষ ছকও আলাদা। যদি স্পেসিফিক ভাবে প্রেডিকশন করতে হয় তাহলে অবশ্যই কিন্তু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া প্রয়োজন। যদি আপনাদের মনে হয় আমার কাছে আসবেন, তাহলে আমার 3টি নিয়ম আছে। সেই 3টি নিয়ম মানতে পারলে, পালন করতে পারলে তবেই আসবেন। এক্সট্রিমলি সরি টু সে, আমি কিন্তু সেলিব্রিটিদের প্রেডিকশন করি না। এক্সট্রিমলি সরি টু সে, আমি কিন্তু পলিটিশিয়ানদের প্রেডিকশন করি না। হাতের মধ্যে যারা জেমস্টোন পরে আছেন, জেমস্টোনকে যারা রেমিডি বলে মনে করেন, যজ্ঞকে যারা রেমিডি বলে মনে করেন, টোটকাবাজিকে যারা রেমিডি বলে মনে করেন, টুকটাককে যারা রেমিডি বলে মনে করেন, বশীকরণকে যারা রেমিডি বলে মনে করেন, তারা কখনো কিন্তু আমার চেম্বারে আসবেন না। আপনাদের জন্য আমার চেম্বারের দরজা ফর এভারের জন্য ক্লোজ। একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার প্রেডিক্টর, সমাজ সংস্কারক নয়। তিনি আপনার পজিটিভ সাইড নিয়ে আলোচনাই করবেন না, তিনি আপনার নেগেটিভ সাইডগুলোকে তুলে ধরবেন। কেন না, পজিটিভ সাইডকে কিন্তু রেকটিফাই করার প্রয়োজন পড়ে না, নেগেটিভ সাইডটাকেই কিন্তু রেকটিফাই করার প্রয়োজন পড়ে। আমি শুনলাম, তারপর বাড়ি চলে গেলাম, ও তারপরও যা হবে হোক, ভাগ্যে যা আছে তাই হবে, তাহলে আসবেন না। আপনি যদি এতটাই সিরিয়াস হন যে নেগেটিভিটিটা শুনলাম, যুদ্ধকালীন তৎপরতায় বাই হুক বাই ক্রুক, দরকার হলে ঘটি বাটি বিক্রি করে হলেও নেগেটিভিটিকে আমি অফ করব, এতটাই সিরিয়াস হলে তবেই কিন্তু আমার চেম্বারে আসবেন, আদারওয়াইজ নট। আর যখন আমার চেম্বারে আপনারা আসবেন, তার আগে ভালো মতন আমার বিশ্লেষণ, আমার অনুষ্ঠান, আমার লাইভ অনুষ্ঠান সমস্ত কিছু কয়েকদিন ধরে ভালো করে দেখবেন, আমাকে ভালো করে জানুন, তারপর আমার কাছে আসবেন। তার কারণ আমি সৎ না অসৎ, আমি সঠিক অ্যাস্ট্রোলজার না বেঠিক অ্যাস্ট্রোলজার, আমি একটা কথা বারবার ধরে বলে দিচ্ছি, আমি কোনো মিরাকেল ম্যাজিক জানি না। আর ওই যে চলে আসুন, আমি আপনাকে পাইয়ে দেব না। সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। তোমাকে আমি সফল হওয়ার উপযুক্ত করব, তাহলে কর্ম বলে কিছু থাকতো না। যদি ঘরে বসে বসেই সবকিছু পাওয়া যেত, কখনোই সম্ভব নয়। চৌকর্মুষা নিন্দতি স্বপ্রভেদ সুচিতা ত্যাজ্যতি প্রাণ পাকিস্তা প্রণতি কৌনি সাদৌর্য সূচি বসুং সার্বা, তাহলে সত্যি হতো না। সুতরাং
আমি তোমাকে সফল হওয়ার উপযুক্ত করব, সঠিক গাইডেন্সের জায়গায় আমি থাকব, আমি গাইড করব, রুট বদলে দেব, যে কোনো প্রতিবন্ধকতায় কিভাবে ওভারকাম করতে হবে বলে দেব। কিন্তু তোমাকে মনে রাখার প্রয়োজন আছে, তোমার নেগেটিভিটিকে অফ করে দেব, সবকিছু ঠিক, কিন্তু প্রপার কর্মটা তোমাকে করতে হবে। তুমি যদি ঘুমাও, তুমি ঘরে বসে বসে শুধু ওম 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 করো, তুমি ঘরে বসে বসে পুজো আচ্ছা করছো আর সুদিনের অপেক্ষা করছো, জীবনে কোনোদিন সুদিন আসবে না। এই সত্যটা আজকের দিনে যারা অ্যাস্ট্রোলজারের কাছে আসে তারাও ভুলে গেছে, আর অ্যাস্ট্রোলজার তো হরহর হরণ করার জন্য পুরোপুরি পূর্ব পরিকল্পিত এবং কল্পিত। চলে এসো পাইয়ে দেবো, চলে এসো পাইয়ে দেবো, জীবনে কোনোদিন সম্ভব নয়। সব জেনে তারপর আমার কাছে এসো। লোক ঠকাবার জন্য আমি কিন্তু নই, বারবার ধরে বললাম, লোক ঠকাবার জন্য আমি কিন্তু নই। এখন 24 তারিখ থেকে, আগস্ট মাসের 24 তারিখ থেকে যদি 30 তারিখ, আগস্ট মাসের 30 তারিখ পর্যন্ত খুব ভালো মতন লক্ষ্য করা যায়, তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে মানসিকতা, মনোভাবকে রিপ্রেজেন্ট করছে মঙ্গল, অধিপতি গ্রহ। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে, সমসপ্তমে কিন্তু 9th হাউসকে পজিটিভ করে দিচ্ছে, কিন্তু 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু মঙ্গল। তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে কয়েকটা জিনিস। প্রথম যে সিচুয়েশন, অবস্থান, সেটা হচ্ছে মানসিকতা, মনোভাবের দিক দিয়ে যেহেতু বুধ এবং মঙ্গলের একত্রীকরণ এবং বুধ যেহেতু উচ্চস্থ হয়ে রয়েছে, সুতরাং আমি আমার যে লক্ষ্য নির্ধারণ করেছি বুদ্ধি দিয়ে, যুক্তি দিয়ে, ব্রেন ওয়ার্কের মধ্যে দিয়ে, যে বুদ্ধিটাকে আমি টার্গেট করেছি, আমার বুদ্ধি দিয়ে যে লক্ষ্যটাকে আমি টার্গেট করেছি, আমার বুদ্ধির প্রভাবও সেখানে থাকবে, আমার যুক্তির প্রভাবও সেখানে থাকবে, সেই সঙ্গে আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের জায়গাও কিন্তু সেখানে থাকবে। এবার বুদ্ধি, যুক্তি এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, আমার ঊর্জার জায়গাটা, আমার কর্মের জায়গাটা একত্রীকরণ অবশ্যই সফলতার দিকে নিয়ে যাবে। কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে, অনেক সময় আমরা মিসইউজ অফ এনার্জির জায়গাটাও করে ফেলি। আমাদের জীবনে সফল হতে হবে, জয়লাভ করতে হবে, টার্গেট পরিপূর্ণ করতে হবে, আমি অহেতুক পরিশ্রম করে যাচ্ছি, প্ল্যানিং ওয়াইজ কখনো কিন্তু আমি পরিশ্রম করছি না, বরং হ্যাপাজার্ডলি পরিশ্রম করছি, সেই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। আবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে 1 নাম্বার ঘর মানে কি বলেছি, স্থাপত্য, ভিত, মেরুদণ্ড, পরিকাঠামোর জায়গা। তাহলে 1 নাম্বার ঘরটা অত্যন্ত শক্তিশালী হয়ে গেলেও আমার মধ্যে কিন্তু একগুঁয়েমি চলে আসতে পারে, এবং 12 নাম্বার ঘর ফিজিক্যালি মঙ্গল না থাকলেও 12 নাম্বার ঘর যখন মঙ্গলের ঘর, তখন কিন্তু আইডেন্টিটি ক্রাইসিসের জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাবে। তাই জন্য বারবার ধরে বলছি, 8 নাম্বার ঘর মানে মারক স্থান, লেন্দি প্রসেস, সাইলেন্ট কিলার। তাহলে আমার যে একগুঁয়েমি, আমার যে চাপা স্বভাব, আমি যেটা ঠিক মনে করছি সেটা ঠিক, এই যে মানসিকতা, এবং আমার ভেতরে ভেতরে রাখতে পোষণ করা, সেটা কিন্তু অনেক সময় ওয়েস্ট অফ ফিলিংস, ওয়েস্ট অফ এনার্জি। এবং সবচেয়ে বড় কথা যেটা, যে আমার মানসিকতা, মনোভাব এবং সংযোগের স্থানে কিন্তু যেহেতু মঙ্গল বসে রয়েছে, তাহলে সেই জায়গাগুলোকেও কিন্তু ডিটোরিয়েট করে দিতে পারে। ভাতৃভাব খুব পজিটিভ হয়ে রয়েছে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে, 8-9 কানেকশন যেহেতু 3 কেও হিট করছে, মাস্ততো, পিস্ততো, কাকাতো, জ্যাঠতো, মামাতো, আর বিশেষ করে কিন্তু আমার শ্বশুর বাড়ির দিকে যারা সম্পর্কের ভাই হচ্ছে, ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। কেমন অনেক সময় কিন্তু
শ্বশুর বাড়ি দ্বারা এতটা ইনফ্লুয়েন্সড হয়ে গেলাম, শ্বশুর বাড়ি দ্বারা আমার আমিত্বটাকে হারিয়ে ফেলছি, ভুলভাবে চালিত পরিচালিত হতে শুরু করছি, আমি সেটা বুঝতে পারছি না। কেন? সাইলেন্ট কিলার নিঃশব্দে কিন্তু আমার আমিত্বের, আমার প্রকাশটাকে, আমার যে সেলফ কনফিডেন্সের জায়গা, আমার যে দৃষ্টিভঙ্গির জায়গাটা কখন যে হারিয়ে গেল। শ্বশুর বাড়ি দ্বারা অনুপ্রাণিত হয়ে গেলাম, শ্বশুর বাড়ি দ্বারা চলতে শুরু করলাম এবং সেখান থেকে নেগেটিভ রেজাল্ট পাওয়ার জায়গায় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। এখন সবচেয়ে বড় কথা, সেকেন্ড হাউসকে যদি লক্ষ্য করা যায়, তাহলে সেকেন্ড হাউসের অধিপতি গ্রহ যে বুধের ঘরে বসে রয়েছে, সেই বুধ কিন্তু বুধাদিত্য রাজযোগ সৃষ্টি করেছে। বুধাদিত্য রাজযোগ নিয়েও আমি আলোচনা করেছি। সুতরাং শুক্র কিন্তু নিচস্থ হয়ে বসেছিল, কেননা কন্যা রাশির ঘরে শুক্রকে নিচস্থ মানা হয়, তাহলে নিচভঙ্গ রাজযোগ সৃষ্টি হলো। নিচভঙ্গ রাজযোগ যখন সৃষ্টি হয়, শুক্র মানে কি? লাক্সারিয়াস লাইফ লিড করা। আম্বানিজির লাক্সারিয়াস লাইফ লিড করার স্যার সুমন্তজি চৌধুরীর লাক্সারিয়াস লাইফ লিড করা এক নয়। আমাদের মতন সাধারণ নিম্ন মধ্যবিত্ত মানুষের লাক্সারিয়াস লাইফ লিড করা মানে আমরা যে সিচুয়েশন ফেস করছি সেটাকে ওভারকাম করা। তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর সেকেন্ড হাউস দ্বারা কিন্তু সঞ্চয়ের জায়গা, আর্থিক জায়গাটাকে বোঝা যায়। তাহলে বিশেষ করে যাদের আর্থিক জায়গাটা ড্যামেজ হয়ে রয়েছে, সঞ্চয় হতে চাইছে না, বা আমার যে দৃষ্টিভঙ্গি সেটা কখনো আমাকে সফলতার দরজাগুলো খুলে দিচ্ছে না, তাদের ক্ষেত্রে কিন্তু গোল্ডেন সময়। 24 থেকে 30 তারিখ কয়েকটা মাত্র দিন হলেও এই সময়টাই কিন্তু নিচভঙ্গ রাজযোগ। নিচভঙ্গ রাজযোগ এক কথায় যদি বলতে হয়, আমার যেটা দুর্বলতা সেটাই আমার শক্তি হয়ে উঠবে। যেমন দেখা গেল কোনো কারণে নিচভঙ্গ রাজযোগ যদি কখনো 6th হাউসে সৃষ্টি হয়, আমার শত্রুরাই কিন্তু আমাকে জিততে সাহায্য করবে, আমার শত্রুরাই কিন্তু আমার লক্ষ্য পূরণে সাহায্য করবে। সেরকমই কিন্তু ব্যাপারটা হয়ে রয়েছে এক্ষেত্রেও কিন্তু সেটা, যে আমার যত শত্রু বৃদ্ধি হবে, তার কারণ শুক্র কিন্তু 6th হাউসেই বসে রয়েছে। তাহলে নিচভঙ্গ রাজযোগটা কিন্তু 6 নম্বর ঘরে। সুতরাং শত্রুরা একটা কেশ পর্যন্ত উগলাইতে পারবে না। আমার যে আর্থিক জায়গাটা উন্নতি, সেখান থেকে আমি যদি মনে করি ঋণ মুক্তির জায়গাটাও একেবারে তো নয়, ধীরে 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 সেটাও লক্ষ্য করা যাচ্ছে। আবার যদি দেখা যায় রোগমুক্তির জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আবার যেহেতু শুক্র, সুতরাং স্বামী স্ত্রীর মধ্যে সঠিক মতন দেখা যাচ্ছিল বন্ডিং হচ্ছে না, স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর অভাব হয়ে যাচ্ছিল, একজন আরেকজনকে রেসপেক্ট করছিল না, এমন একটা মনে হচ্ছে চিড় ধরবে বা সেপারেশনের জায়গা, সেখান থেকে কিন্তু ফিরে আসা যাবে। যেহেতু নিচভঙ্গ রাজযোগ এবং যেটা তার দুর্বলতা এক একজনের এক এক ধরনের, সেটাই কিন্তু তার জয়লাভের মূল অস্ত্র হয়ে উঠবে, শক্তি হয়ে উঠবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেমন? আবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, এই সেকেন্ড হাউসটাকে যদি দেখা যায়, তাহলে কিন্তু 8 নাম্বার ঘরকে হিট করছে। তাহলে 8 নাম্বার ঘরের যে নেগেটিভ ইনফ্লুয়েন্স মঙ্গলের, সেই নেগেটিভ ইনফ্লুয়েন্স কিন্তু অপোজিট রেজাল্ট দিতে শুরু করবে। আমি আমার বন্ধু 90% পেল, আমি দেখা গেল 70% পেলাম। তাহলে যখনই আমার বিপরীত রাজযোগের আকার নেবে বা নিচভঙ্গ রাজযোগের যে মানে এফেক্টটা যখনই আমি পাবো, তুই 90 পেলি, আমি 70 পাই, 65% পেয়েছি হয়তো, কিন্তু 90% পেয়েছে। এবার দেখা গেল ওকে বেটার জন্য আমার মধ্যে পরিবর্তন আনতে শুরু করলাম, অদ্ভুত ভাবে পরিবর্তন এলো। আমার মনে আছে আমি যখন স্কুলে পড়তাম, আজ থেকে বহু 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 এবং বহু বছর আগে, তখন একটি ছেলে ছিল এরকম ধরনের। সেই ছেলেটির নামটিও মনে আছে, কিন্তু আমি কোনো নাম এখন বলতে চাই না, বলা তো যায় না। দেখা গেল আমার অনুষ্ঠান দেখে ভালোই বলতাম, কিন্তু বলার দরকার নেই। সেই ছেলেটি একদম পাতি ছেলে ছিল, হঠাৎ করে কিন্তু সে ক্লাসের ফার্স্ট বয়, সেকেন্ড বয় এই জায়গায় চলে গিয়েছিল, সেটাও কিন্তু এই ক্ষেত্রে লক্ষ্য করা যায়। 3 নম্বর ঘর নিয়ে আমি প্রথমেই বললাম। 4 নম্বর ঘরটা যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, তাহলে আমি বারবার ধরে বলেছি যে এই যে
গজকেশরী যোগ সৃষ্টি হচ্ছে ভাবগতভাবে, কেননা চন্দ্রের ঘরে বৃহস্পতি, এবং যেহেতু বুধ কিন্তু সরে এসছে, 4 নাম্বার ঘরটা পাওয়ারফুল হয়ে গেল, এবং সেই চন্দ্র কিন্তু এখন বর্গোত্তম হয়ে বসে রয়েছে। তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে 1 2 3 4 5 6, এক্ষেত্রে কিন্তু মঙ্গল থেকে যে রাশি নিয়ে আমি আলোচনা করছি, মেষ রাশি নিয়ে, সেই রাশি দ্বারা যদি 1 নাম্বার ঘরে, 4 নাম্বার ঘরে, 7 নাম্বার ঘরে, 10 নাম্বার ঘরে যদি কোনোভাবে দেখা যায় যে আমাদের বৃহস্পতি এবং চন্দ্রের একত্রীকরণ হয়, তাহলে কিন্তু গজকেশরী রাজযোগ বলা হয়। এই ক্ষেত্রে কিন্তু আংশিক গজকেশরী রাজযোগ সৃষ্টি হলো। কেন? ফিজিক্যালি কিন্তু চন্দ্র বসে নেই, চন্দ্র কিন্তু বর্গোত্তম হয়ে শনির ঘরে রাহুর সাথে বসে রয়েছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, বৃহস্পতি কিন্তু তুঙ্গস্থ হয়ে গেল। তাহলে 4 নাম্বার ঘর মাতৃভাবের জায়গাটা কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে গেল। তাহলে এবার ক্যালকুলেশনটা কেমন বোঝার ব্যাপার আছে। 4 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু শনি এবং রাহুর সাথে বসে আছে। মায়ের দিক দিয়ে গুড রিফ্লেকশন পাওয়া যাবে না, কিন্তু মায়ের জন্য আমার যা যা করণীয়, যা যা করা প্রয়োজন, সেটা কিন্তু আমি করব। আমার মায়ের দিক দিয়ে যেটা লক্ষ্য করা যাচ্ছে, অন্য কারোর দ্বারা চালিত পরিচালিত হয়ে দেখা যাচ্ছে আমি মায়ের জন্য সবকিছুই করছি, অথচ মা আমাকে ব্লেম দিচ্ছেন, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু 4 নাম্বার ঘরে বৃহস্পতি জ্ঞান এবং প্রজ্ঞার কারকতা। সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। যে সফলতাটা আমি চাইছি, তার জন্য এমনিতেই আমার ঊর্জার জায়গা এবং আমার বুদ্ধির জায়গা এবং আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের জায়গা তুখর হয়ে রয়েছে। তাহলে যেই সফলতাটা আমি চাইছি, ঠিক সেই উপযুক্ত কিন্তু আমি নিজেকে করতে পারবো আমার বিদ্যা বুদ্ধি দিয়ে। বিদ্যা বুদ্ধি মানে শুধু ডিগ্রি নয়, কিন্তু আমি বারবার ধরে বলেছি যে 8 কিলোমিটার 1 কিলোমিটার দূর থেকে একজন চাষি যখন বলে দেয় ওখানে পটল চাষ হবে, কি ওখানে ধান চাষ হবে, কি ওখানে অন্যান্য সবজি চাষ হবে, সেটা কিন্তু ওই মাস্টার ডিগ্রি আর পিএইচডি করার চাইতে খুব একটা কম নয়। এটা মাথায় রাখার প্রয়োজন আছে। সুতরাং ডিগ্রি কেবল শিক্ষার জায়গা নয়। আমি যে সফলতাটা চাইছি, আমি যদি 90% সফলতা চাই, 80% সফলতা চাই, 200% নিজেকে প্রস্তুত করব, এই জায়গাটা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। কেমন? আর ইম্পর্টেন্ট ফ্যাক্টর কি হচ্ছে, আমার ব্যক্তিগত জীবন অত্যন্ত পজিটিভ হয়ে যাচ্ছে, অত্যন্ত পজিটিভ হয়ে যাচ্ছে, কিন্তু ব্যক্তিগত জীবন এবং বাহন সুখের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে যাচ্ছে। এটা কিন্তু প্রফেশনালি নয়, মানে আমার ব্যক্তিগত মানে ঘোরাফেরার জন্য কোনো গাড়ি রয়েছে, বাহন রয়েছে, তার সুখের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে যাচ্ছে। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর, মেষ রাশির জাতক জাতিকা যারা তোমরা পড়াশোনা করছো, তাদের ক্ষেত্রেও কিন্তু টেরিফিক। 4 নম্বর ঘর দ্বারা শিক্ষার জায়গাটা, স্টুডেন্টদের জায়গাটা, পড়াশোনার জায়গাটা বোঝা যায়। 5 নাম্বার ঘরে বুধাদিত্য যখন রাজযোগ সৃষ্টি হয়েছে, এটা নিয়ে আমি পূর্বেও বলেছি, তাও ছোট্ট করে বলে দিই। তাহলে বুদ্ধিকে সঠিক মতন ইমপ্লিমেন্ট করার জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে যাচ্ছে এবং সফলতার জায়গা 5 নাম্বার বুধাদিত্য রাজযোগ সৃষ্টি করেছে। কেননা 1 5 9 কোনেও কিন্তু যখন বুধাদিত্য রাজযোগ সৃষ্টি হয়, তখন সেটা ভয়ঙ্কর একটা মারাত্মক শক্তিশালী রাজযোগ সৃষ্টি হয়। তাহলে যেখানে আমাদের রাজযোগ সৃষ্টি হয়, সেই ভাবটা কে ইনক্রিজ করে দেয়। তাহলে কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা অত্যধিক পরিমাণে কিন্তু সফল হতে শুরু করবে। আমি ওই মোটামুটি হচ্ছি তা নয়, বা সফল হওয়ার জন্য একাধিক রাস্তা খুলে যাওয়ার জায়গা, অপরচুনিটি পাওয়ার জায়গা, আসার জায়গা, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 6 নাম্বার ঘরটা নিয়ে আমি পূর্বেই যেটা বললাম, যে 6 নাম্বার ঘরে যখন নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি হচ্ছে এবং ক্যালকুলেশনের মধ্যে দিয়ে বিপরীত রাজযোগের কথাও আমি বললাম, তাহলে শত্রুরা কোনো কিচ্ছু করতে পারবে না। রোগের কথাও বললাম, যে রোগ আমার কোনো রোগকে আমি পুষছিলাম, বাড়ছিল, সেই রোগ থেকেও বেরিয়ে আসতে পারবো, ঋণ থেকে বেরিয়ে আসতে পারবো। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে একদম গোল্ডেন সময় এই কয়েকটা দিন। এবং যারা সার্ভিসের জন্য নিজেদেরকে, সার্ভিস পাওয়ার জন্য নিজেদেরকে তৈরি করছো এবং এক্সাম দেবে বলে ভাবছো, এই সময়টা একদম টেরিফিক সময়, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আবার নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করছে কে? শুক্র। সেই শুক্রই কিন্তু 7 নাম্বার ঘরের অধিপতি গ্রহ। সেম এফেক্ট কিন্তু বিজনেসের ক্ষেত্রেও লক্ষ্য করা যাচ্ছে।
তাহলে বিজনেসের ক্ষেত্রেও কিন্তু মারাত্মকভাবে পজিটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হওয়া, বিস্তার লাভ করা এবং কনফিডেন্সের জায়গাটা এবং মানে স্যাটিসফ্যাকশনের জায়গাটাও কিন্তু মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। কাস্টমার বৃদ্ধির জায়গাটা এবং লাভ্যাংশ বৃদ্ধির জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আবার যদি খুব ভালো মতন পার্টনারশিপের জায়গাটা দেখা যায়, তাহলে কিন্তু পার্টনারশিপের জায়গায় দেখা যাবে অদ্ভুতভাবে কিন্তু কোরিয়াল রিলেশন ক্রিয়েট হলো। সেটা কিন্তু আমি স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যেও লক্ষ্য করতে পারছি। দেখা যাচ্ছে দুইজন দুজনকে সহ্য করতে পারতো না, এখন কিন্তু দুইজন দুজনকে আস্তে আস্তে কাছে আসছে, রেসপেক্ট করছে, ভরসা করছে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 8 নাম্বার ঘর নিয়ে আমি পূর্বেই বলেছি, তবে একটা কথা আমি অবশ্যই বলবো, 2 চাকা 3 চাকা বহু চাকা থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস মেষ রাশির জাতক জাতিকারা ছোটখাটো কিন্তু অ্যাক্সিডেন্টাল প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। রক্ত রিলেটেড প্রবলেম যাদের রয়েছে ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। কিডনি রিলেটেড প্রবলেম যাদের রয়েছে, গল ব্লাডার স্টোন রিলেটেড প্রবলেম যাদের রয়েছে, হার্ট রিলেটেড যাদের প্রবলেম রয়েছে, ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। 9 নাম্বার ঘরের অধিপতি গ্রহ যখন রাজযোগের আন্ডারে চলে গেল আমাদের বৃহস্পতি, তখন উচ্চ শিক্ষার জায়গাটা পজিটিভ হয়ে যাচ্ছে, মান সম্মান বৃদ্ধির জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে যাচ্ছে এবং সবচাইতে পাওয়ারফুল হয়ে যাচ্ছে যদি আমার বাবা থাকে তাহলে বাবা জনক, যাকে বাবা বলে ডাকছি, তা না হলে কিন্তু গুরু, টিচার, পথ প্রদর্শক যিনি, বা যার দ্বারা আমি পালিত হচ্ছে, আমার পালন কর্তা যিনি, অত্যন্ত পজিটিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে। সংযোগের জায়গাটাও পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। কেমন? এবার যদি 10 নাম্বার ঘরটা দেখা যায়, তাহলে 10 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, 10 নাম্বার ঘরের অধিপতি গ্রহ শনি, সে কিন্তু বৃহস্পতির ঘরে বসে রয়েছে এবং যেখানে বসে রয়েছে সেখানে 7.5 প্রভাব চলছে। আজকের দিনে লিখে দেওয়া যায়, যেই মানুষটা মেষ রাশির জাতক জাতিকা ডিসিপ্লিন, ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন, নিয়মানুবর্তিতা এবং কমিউনিকেশনের জায়গাটা পজিটিভ রয়েছে, সাবঅর্ডিনেট সঠিক মতন হ্যান্ডেল করতে পারে এবং লিগ্যাল অ্যাক্টিভিটিস এর মধ্যে জড়িত, তারা এই সময় শনির সবচেয়ে পজিটিভ রেজাল্ট পাবে। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে 10 নম্বর ঘর মানে কি 1-6-10 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 1-7-10 কানেকশন বিজনেস ক্ষেত্র। তার মানে 10 নম্বর ঘরটা হচ্ছে ক্ষেত্রের জায়গা। 1 থেকে 11 পর্যন্ত 12 নম্বর ঘরকে ব্যয়ের স্থান বলা হয়। তাই 1 থেকে 11 পর্যন্ত আমাদের যে 11টা ভাব রিপ্রেজেন্ট করছে আমাদের জীবনের 11টা দিককে, তাহলে সেই 11টা দিকেই কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে, আমি যদি লিগ্যাল অ্যাক্টিভিটিস এর সাথে যুক্ত থাকি, অনৈতিক বা অবৈধ কোনো ক্রিয়াকল্পে যুক্ত নয়, আমার মধ্যে যদি ডিসিপ্লিন থাকে, ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন এবং কায়িক শ্রম করার মারাত্মক ক্ষমতা যদি থাকে, তাহলে প্রত্যেকটি ভাব থেকে ফ্রুটফুল রেজাল্ট পাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আবার 11th হাউসকেও যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, তাহলে কিন্তু 11th হাউসে শনি বসে থাকলে মানে শনির ঘর যেই, এবং 11th হাউসকে কিন্তু বুধাদিত্য রাজ্য ঘিটও করছে। সুতরাং যে কর্মটা আমি করব তার ফল আমি পাবো, আমার যে সফলতা সেটাকে ইনক্রিজ করার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। সব বন্ধু না হলেও কিছু বন্ধু আমার জীবনের আমার পরিবর্তনে কিন্তু সহায়তা করবে। বন্ধুর জায়গাটা সব বন্ধু যে ভালো হবে তা নয়। আর ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে, চন্দ্র এবং রাহুর অবস্থান দুজনেই যখন উচ্চস্থ হয়, তখন কিন্তু আমার চন্দ্র মানে হচ্ছে মনের জায়গা, তখন মনটা মনের মধ্যে পজিটিভিটিকে ইনক্রিজ করে দেয়। কিন্তু আমি আবার বলছি, আমি যতটুকু কাজ করব তার উপরেই কিন্তু আমি কর্মফল পাবো। আমার সংযোগের জায়গাটা আছে 3 নাম্বার এবং 7 নাম্বার, আমাদের 9 নাম্বার ঘর দ্বারা, কিন্তু তবুও বলছি যে আমার কর্মফল প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু কোনো লাক ফ্যাক্টর কাজ করবে না। সেক্ষেত্রে কিন্তু আমি যেমন কাজ করব তার কর্মফলটা আমি পাবো। 12 নাম্বার ঘরের শনি কিন্তু বিদেশ যাত্রা, বা আমি যেখানে জন্মেছি সেখান থেকে ভিন্ন রাজ্যে যদি আমি বসবাস করি, পড়াশোনা করি, চাকরি করি, ব্যবসা করি, বা বিদেশে যদি আমি থাকি বা বিজনেস করছি বা চাকরি করছি, তাহলে কিন্তু অত্যন্ত পজিটিভ হয়। যদিও নিদ্রার ক্ষেত্রে কিন্তু কিছু নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করে এবং পেট রিলেটেড কিছু নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করে, বা যৌনাঙ্গ রিলেটেড প্রবলেমের জায়গাটা খানিকটা লক্ষ্য করা যায়। কিন্তু 12 নম্বর ঘরে শনির অবস্থান সবসময় কিন্তু যারা বিদেশে যেতে চায়, যারা বিদেশে কাজ করতে চায়,
বিদেশে বসবাস করতে চায়, তাদের ক্ষেত্রে কিন্তু শনির রিফ্লেকশন অত্যন্ত পজিটিভ। তেমন যদিও 24 থেকে 30 তারিখে এই প্রত্যেকটি ব্যাপার একদম পুরোপুরি তো বোঝা সম্ভব নয়, কিন্তু এই রিফ্লেকশন 12টা রিফ্লেকশন বুঝবে। এটা আজকের দিনের চ্যালেঞ্জ করলাম। আজকের মতন এইটুকুই, নমস্কার।